আমার কেমন করে আমার সবার শুধু বুঝে আমার আব্বু কই তাহলে আমি কি জবাব দেব রে। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। সেই 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁতে বলে আমরা এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে 9 জনের নাম পরিচয় নিশ্চিত করা হয়েছে। এই 9 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলাতে এবং এই 9 জনের মধ্যে 7 জনের বাড়ি কিন্তু একই গ্রামে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে। এই গ্রামেই কিন্তু 7 জন নিহত হয়েছেন এবং আমি এখন ঠিক যে বাড়িটির সামনে অবস্থান করছি এই বাড়িতেও কিন্তু একজন নিহত হয়েছেন এবং তারই একজন ভাতিজা যে পাশের বাড়ি সে বাড়িতেও কিন্তু আরেকজন নিহত হয়েছেন। আমরা এই গ্রামে আসার পর থেকে যতটুকু দেখতে পেরেছি যে এই গ্রামটিতে পুরোটাই শোকের ছায়া নেমে এসেছে। যারা আশেপাশের যে গ্রামের লোকজন রয়েছেন তারা কিন্তু এই গ্রামে আসছেন এবং এই শোকে কিন্তু সামিল হচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং নিহতের যারা পরিবার রয়েছে নিহতের পরিবারগুলোতে কিন্তু শোকের মাতাম বিরাজ করছে। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে যেই 7 জন নিহত হয়েছেন তারা সকলেই আর কি ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা নোয়াখালীতে ভাঙাড়ির ব্যবসা করতেন। তারা নোয়াখালীতে ফেনীতে আসেন এবং সেই ফেনীতে আসার পরে একটি রড বোঝাই ট্রাকে ওঠেন। সেই রড বোঝাই ট্রাকটি যখন টাঙ্গাইলের কালিহাতীতে পৌঁছায় সেখানে পৌঁছানোর পরেই এই দুর্ঘটনার শিকার হয় এবং আমরা এই ঘটনাস্থলে আসার পরে যতটুকু জানতে পেরেছি যে যারা এই ভাঙাড়ি ব্যবসা করতেন তারা সকলেই আর কি মৎস্যজীবী ছিলেন। তারা যে সময়টাতে মাছ ধরা বন্ধ থাকে সেই সময়টাতে তারা এই ভাঙাড়ির ব্যবসা করতেন এবং এই পরিবারগুলো কিন্তু একদমই হতদরিদ্র পরিবার। আমরা এই পরিবারগুলোর লোকজনের সঙ্গে কথা বলছি এবং তারা এই পেশার সঙ্গে যুক্ত থেকেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতেন। তো নওগাঁর মান্দার রাজেন্দ্রবাটি গ্রাম থেকে যদি আমি মানে সর্বশেষ পরিস্থিতি বলে থাকি যে এই গ্রামে শোকের ছায়া বিরাজ করছে এবং এই যে নিহত যারা হয়েছে তাদের মরদেহগুলো এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে নিহতের পরিবারগুলো কিন্তু সেই তথ্যটাই এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারছে না। তো নওগাঁর রাজেন্দ্রবাটি গ্রাম থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।